এই লোকটা রাগী এবং বদমেজাজি এবং সমস্যা আছে, সেক্ষেত্রে আপনার উপর ওয়াজিব হয়ে গিয়েছে যথাসম্ভব মানে রাগারাগি না করা। এই ক্ষেত্রে হয়তো আপনি যদি একটু সহনশীল হন, হতে পারে যে তার রাগও কমে যেতে পারে। বিষয় বলেছেন যে ওনার স্বামী কিছুটা রাগী, উনি যেটা বলেছেন সেক্ষেত্রে মাঝে মধ্যে কিছুটা হয়তো খুনসুটির কথা বলেছেন, কখনো কথা বলেন না, কখনো ইত্যাদি বলেছেন, আপনি শুনেছেন। এ বিষয়ে ওনার জন্য কি পরামর্শ দেওয়া যায়? পরামর্শ হচ্ছে একটাই, সেটা হলো মানে তিনি রাগী, সেক্ষেত্রে মানে আপনি রাগারাগি করবেন না, কিছু করার নেই। যেহেতু আপনি বুঝতেই পেরেছেন এই লোকটা রাগী এবং বদমেজাজি এবং সমস্যা আছে, সেক্ষেত্রে আপনার উপর ওয়াজিব হয়ে গিয়েছে যথাসম্ভব মানে রাগারাগি না করা। সেক্ষেত্রে রাগারাগি যখনই আসবে তখনই নিজেকে আলাদা সংযত করবেন এবং আলাদা করবেন, কোনো উত্তর দেবেন না। এই ক্ষেত্রে হয়তো আপনি যদি একটু সহনশীল হন, হতে পারে যে তার রাগও কমে যেতে পারে। হতে পারে যে তার রাগও কমে যেতে পারে। আর এমন কোনো মানে প্রেক্ষাপট বা পরিবেশ তৈরি করা উচিত হবে না যে প্রেক্ষাপট বা পরিবেশের কারণে রাগারাগি হতে পারে। যেমন আমি দুটি মাসালা বলবো, দুটি বিষয় বলবো। এক নম্বর হচ্ছে কথা কাটাকাটি করা। এটা কথা বলেছে, শুনে গেলেন, তাহলে রাগারাগি হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে কোনো বিষয়ে যদি তিনি মানে আপনাকে মানে জোর চাপ দেন, আপনি এটার রিয়্যাক্ট করতে যাবেন না, রিয়্যাক্ট করবেন না। মানে আপনি প্রয়োজন মনে করলে মানে উত্তর দিবেন, আর প্রয়োজন মনে না করলে আপনি চুপ থাকবেন। তাহলে আপনি রাগ থেকে হয়তো নিজেকে রক্ষা করতে পারবেন এবং তিনিও হয়তো রাগ থেকে নিজেকে বাঁচাতে পারবে। আর এই ধরনের রাগ যদি কারো এসে যায়, সেক্ষেত্রে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেআজা করা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলফাজুল ইস্তেআজা যেগুলো আছে, ইস্তেআজা যতগুলো মানে বাক্য আছে, শব্দ আছে, যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, সেগুলো আওয়াজ করে পড়বেন। আওয়াজ করে পড়লে লোকদের রাগ কমে আসে এবং রাগ থেকে নিজেকে রক্ষা করতে পারে, সেগুলো পড়বেন। জি বোন, আশা করছি আপনার পরামর্শগুলো, আপনি প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন। শায়েখ যে পরামর্শ দিলেন এর আলোকে চেষ্টা করুন। আমরা দোয়া করি আপনার পারিবারিকভাবে আরও শান্তিতে সুখে থাকেন। আসসালামু আলাইকুম। দর্শক, এই মুহূর্তে যিনি আছেন প্রশ্ন করুন পরিচয় দিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি মাদারীপুর থেকে বলছিলাম, আজিজুল ইসলাম। জি জি। আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে, আমি কিছুদিন আগে কিছু টাকা পাইছি, কিন্তু ওই টাকা আমি ফেসবুকে বিভিন্ন লোক মাধ্যমে ওই টাকাটার লোক পাওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু কাউকে পাই না। ওই টাকাটা আমি এখন কোন খাতে ব্যয় করতে পারবো? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার নিজের একটা বাড়ি আছে, ওই বাড়িটা আমি